বুঝলে? এবার হিসাবটা এবার তুমি করো মেলা। হ্যাঁ, পুরো ঘোরাও। এবার ওইটাই লেগে যাবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওই সাইডে একটু জায়গা নিতে, আবার দেখবো ওই সাইডে যেন বেশি জায়গা না নিতে পারি, ওই কোনার দিকে। হ্যাঁ, এই দিকটা আমি, আমার অনেক জায়গা আছে, আমি এদিকটাও নিতে পারবো আমাকে। মানে তোমার এই পেছনটাকে এই দিকে নিতে হবে। এবার তোমাকে এই ক্যালকুলেশনটা আগেই করতে হবে। আর গাড়ি যেদিকে মুভ করবে সেদিকে পেছনটা খেয়াল রাখবে। এবার হলো, এক মিনিট, এই করতে হবে, এই। হ্যাঁ, মানে চাকাটা ওইদিকে ঘোরা, হ্যাঁ। হ্যাঁ, এইবার তুমি কতটা যাবে, ওখানে আবার একটা ইয়ে রয়েছে, সেটাও খেয়াল রাখতে হবে। চল, চলতে থাকে এইভাবে। হ্যাঁ, ব্যাস। এবার ঘোরাও পুরোটা, পুরো স্ট্যান্ড ঘুরিয়ে নাও। মানে তুমি পেছনেও যেতে পারবে না, চারিদিকে সমস্যা। আবার এটা বেশি না কিন্তু, একটু হলেই সোজা করে নিতে হবে কিন্তু আবার। হ্যাঁ, আবার একটু স্লো। হ্যাঁ, এই তো। এবার আবার ঘোরা ওই দিক দিয়ে পুরো। এইবার হিসাব করবে পেছনে ওইটা কতটা কাটানোর পরে সামনে যাওয়ার পরে ওটা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাও, মাঠের দিকে চলে যাও। তো ফ্রেন্ড, এই যে আমাদের যে স্টুডেন্ট আর কি, এটা i20 ওরই গাড়ি আর কি, আপডেট ভার্সান আর কি একটা গাড়ি। তো নানা রকম সমস্যা আর কি, প্রাইভেট ট্রেনিং আমরা দিচ্ছি এটাতে, ওর গাড়িতে। তো সেসব প্রবলেমগুলোই যে আমরা যেসব স্কিল ডেভেলপমেন্ট করাই আর কি, তো সেইগুলোতে নানা রকমভাবে ওগুলো সব ঠিক হয়ে যায়। ওগুলো যে কতটার পরে মুভ করবে, একটা একটা ক্যালকুলেশন তৈরি হয়ে যায় আর কি এরকমভাবে। তো সেই প্র্যাকটিসে এখানে করানো হচ্ছে আর কি, যাদের নানা রকম ডিস্টার্ব হয় চালাতে গেলে রাস্তায়, তো সেই সব সিচুয়েশানগুলোকে সেই টেকনিকগুলো করিয়ে সলভ করা হয়। যেমন ওর যেমন পুরো গাড়ির যেমন একটা কনসেপ্ট, সেই কনসেপ্ট ক্লিয়ার না হলে এইগুলো করা যাবে না রাস্তাঘাটে। এদিক সেদিকে নানা রকম প্রবলেম শুরু হয়ে যাবে। হ্যাঁ, এইবার এইবার করার পরে তোমাকে, হ্যাঁ চলো, চাকা সোজা। হ্যাঁ, এবার ঘোরাও পুরো, এবার পুরো স্টিয়ারিং ঘোরাও। আর এইগুলো এইগুলো স্লোভাবে করবে, পুরো স্টিয়ারিং ঘুরিয়ে নাও। পেছনের চাকা ফলো করতে হবে তোমাকে এবার, এই পাশটা। কেন? আবার ওদিক দিয়ে চলো। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে একটা স্কিল করাচ্ছি। এরপরে যেমন আমাদের ওই যে গ্রাউন্ড, ওই জায়গাটা একটু খালি হলে আমরা ওখানে আরও টেকনিক করব। তো এইটা করলে কি হবে, আপনার বনেট থেকে শুরু করে বডির জাজমেন্ট শুরু করে পেছন থেকে, মানে ওভারঅল সমস্ত কিছু ক্লিয়ারেন্স এখান থেকে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, মানে এক একটা স্কিলে এক একটা মানে টেকনিক ক্লিয়ার। এটা যেমন ওভারঅল একটা বডির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ও যেমন এখন বুঝতে পারছে যে আমার বডিটা কতটা দূর থেকে গেলে পেছনের চাকাটা আমার বেরিয়ে যাবে, কতটা দাঁড়াতে হবে। হ্যাঁ, সেইগুলো ক্লিয়ার হয়। এটা যেমন ও ভুল করে ফেললে, ওকে আসতে হবে এইদিকে, এই হিসাবটা ঠিক করলে হবে, এই ক্যালকুলেশানগুলো। এই সাপোজ এখানে একটা গাড়ি, ওখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, লোকজন দাঁড়িয়ে রয়েছে, তো সেই সব সিচুয়েশানগুলো করার সময় আমাদের এই সব টেকনিক প্রয়োজন হয়। ঠিক আছে, তো এগুলো আমরা মোটামুটি সমস্ত স্টুডেন্টকে করাই। তো যারা এরকম পার্সোনাল গাড়িতেও ট্রেনিং নিতে চান তো তারাও কন্ট্যাক্ট করতে পারেন, বা আদারওয়াইজ আমাদের গাড়িতেও আমরা করিয়ে দিই, কোনো প্রবলেম হয় না। তো এরপরে ওকে নিয়ে আমি অন্য আরও স্কিল তো করাবো, সেটাও দেখাবো আর কি আমি। তো ফ্রেন্ড, আমরা এটা আরেকটু ক্রিটিক্যাল করে দিলাম ওকে আর কি, মানে ওখান থেকে বেরিয়ে যেমন ওটা ফাট করে বেরিয়ে যাচ্ছে, সেটাও করতে পারবে না। এখানটা আবার আরেকটা কোণ দিয়ে দিলাম এখান থেকে।
ঠিক আছে, ও যাবে ওখান থেকে এসে ঘুরে এই দিক দিয়ে আসবে, এবং ও কতটা আগের থেকে ঢুকবে টার্ন করতে হবে, সাথে ওকে ওর যে তাকানো সেটা কোথায় কোথায় তাকাবে সেই জায়গাগুলোকেও কিন্তু ওকে খেয়াল করতে হবে। এই দেখুন গাড়িটা কোথায় গিয়ে কতটা সাইড থেকে গিয়ে কার্ভ করবে, একবার ভুল হবে, দুবার ভুল হবে, আবার এদিকে। ইয়েস, একদম পারফেক্ট দীপাঞ্জন, বুঝতে পারলে তো সেন্সগুলো, এবার তোমাকে ওই রকমই করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এইটা যখন ও করে ফেলবে, তো ওর মধ্যে সেই সেন্সটা হয়ে গেছে যে আমাকে কতটা আগের থেকে যেতে হবে। ওখানে যেমন বাইক রয়েছে দুটো, এখানে রয়েছে, এই একটা ক্যালকুলেশন আর কি টোটালটা, দিয়ে সামনের চাকা পেছনের চাকা কখন চাকা সোজা করতে হবে, এই ওভারঅল জিনিসটাকে একদম ক্লিয়ার করতে হবে ওকে। এবার যেমন একবারও করেছে, এবার দেখা যাক আবার কেমন করে। একবার হলে ঠিক আছে, কিন্তু বারবার হলে ঠিক আছে, এবার একবার হচ্ছে হয়তো সেটা ঠিক হবে না, বারবার করলে ভাববো যে ও শিখেছে। হ্যাঁ পারফেক্ট। আচ্ছা গাড়ির ভেতরে কন্ট্রোলটা আনো,